Thank you, viewers. Keep watching our programs. Now আমরা এই যে আলোচনায় যাচ্ছিলাম যে আমার ডাক্তার সাহেব উনি বক্তব্য রাখবেন যে কীভাবে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারি। আপনি বলছেন নট অনলি মেডিসিন অলসো মিউজিক একটা রিক্রিয়েশনস, কারণ মিউজিক ভেরিয়াস টাইপ অফ মিউজিক আছে, যেমন আর কি পপ, রক, আপনার লোকসঙ্গীত, আপনার গ্রাম বাংলার যে বাউল, ওগুলা শুনলে অনেকের স্ট্রেস আছে, স্ট্রেস থেকে মুক্তি পেতে পারে এবং তার খানিক সময়ের জন্য তারা নতুন জগতে চলে যেতে পারে এবং মেলোডি বা যে স্যাডনেস যেটা আছে তাদের স্যাডনেস থেকে মুক্তি পেতে পারে। তাহলে আপনি কি বলতে না? ধন্যবাদ। একজন লোক তার মানুষ সমাজবদ্ধ, যে মানুষের একটা সুন্দর মন আছে, মানসিক তার চাহিদা আছে, অপুরন্ত চাহিদা। তাইলে সাংস্কৃতিক জগতে শুধু আহারে মানে খাবারে তার রুচি, তার মন ভরে না। তার মনের তৃপ্তির জন্য সেই জগৎটাকেও সমৃদ্ধ করতে হবে, সেখানে তার অবস্থান থাকতে হবে। সাংস্কৃতিক জগৎ, সেখানে ভাবের জগতে, সাংস্কৃতিক জগতে চিত্ত বিনোদনের জন্য এই জায়গাগুলোতে আমাদের কিছু অংশগ্রহণ করতে হবে। নইলে মানুষ এক পেশে জীবন হয়ে যাবে, তার হতাশা আসবেই, একসময় তার এই লাইফটা বিরক্ত লাগবে। এই জন্য বিভিন্ন সেক্টরই তো আপনার যে যেখানে ভালোবাসে, যেখানে আনন্দ ভোগ করে, তার সেখানে একটু অংশগ্রহণ করা উচিত। এটা সীমাবদ্ধ জীবনে, যেমন আমি একটু বললাম পাকিস্তানের আণবিক বিজ্ঞানী, এটা থেরাপি, অবশ্যই থেরাপি, এবং সব লোকের জন্য তো দরকার। তারপরে যারা অসুস্থ তাদের জন্য বেশি দরকার, তাদেরকে এইসব জায়গায় নিতে হবে। উনি যে জায়গাগুলো পছন্দ করে, ওখানে অনেকে ধরেন বাউল সঙ্গীত পছন্দ করে, অথবা উনি সাহিত্য জগৎ পছন্দ করে, গজল, অনেকে গজল পছন্দ করে, ইসলামিক বা তারা গান পছন্দ করে, তাকে সেখানে নিতে হবে। তাকে আটকে রাখা লাভ নেই। তার স্বাধীনতা, তার যে দুঃখ কষ্ট কীভাবে এই জায়গাতে এসে বেরিয়ে আসতে পারে, তাকে সেই জায়গায় চিকিৎসা দিতে হবে। যার যেমন রোগ, তার সেমন চিকিৎসা লাগে। তো আপনি রোগ একদিকে আর চিকিৎসা দিলেন আরেক দিকে। বৈসাদৃশ্য আমরা চিকিৎসা বলি, এই কারণে বলি সদৃশ্য বিধান আর বৈসাদৃশ্য। তার চিন্তা কোন জায়গায়, সমস্যাগুলো কোন জায়গায়, সেটা বাদ দিয়ে আপনি শুধু চাপাইয়া ঔষধ দিলেন, তার বন্ধ করিয়েও রাখলেন, সেটা চিকিৎসা নয়। তাকে সুযোগ দিতে হবে। স্বাধীনতা, কোন জায়গায় তার স্বাধীনতা নষ্ট হয়েছে, কোন জায়গায় তার স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জায়গা থেকে আবার জোড়া দিয়ে তাকে আগাইতে দেব। তা এগুলা যদি না করা হয়, তাইলে আমাদের সমাজের লোকজন অসুস্থ হবে। সুস্থতার জন্য আশা সঞ্চার করতে হবে, তাকে মনের ভিতরে আবার আশা জাগাতে হবে, হতাশাটা দূর করতেই হবে, এবং সন্তুষ্টি বলতে হবে। অসন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই। নতুন করে তোমার জীবন শুরু করো, সুন্দর একটা জীবন, তোমার আগামী দিনের সুন্দর জীবন, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য কথা আছে। এগুলোই চিকিৎসা এবং ওষুধের পাশাপাশি এগুলো ইম্পর্টেন্ট। এবং এই যে আব্দুল সালাম, পাকিস্তানের আণবিক বিজ্ঞানী, উনি হচ্ছে উপমহাদেশ বলতে ভারত উপমহাদেশ, উপমহাদেশে সঙ্গীতেও রোগ আরোগ্য হয়। চিন্তা করেন কত বড় কোটেশন। তো আমরা তো সবাই ওয়াজ নসিহত এই সেই মিলিয়া গান শুনে, সবাই গান শুনে, আরে সবাই ঘরে ঘরে মোবাইলে সবাই ইউটিউবে গান শুনতেছে, একদিকে কইতেছে গান শুনে না, আর সবাই লুকায় লুকায় উল্টা দিকে গান শুনতেছে না। এইভাবে লুকাইয়া কোনো শব্দ নাই। একটা সুন্দর সুস্থ পরিবেশ, বিনোদন মানুষের জীবনে দরকার আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আপনি যেটা বলছেন এই বিনোদন যে এক ধরনের আপনার স্ট্রেসকে আপনার ভালো করে, এবং এটা মানুষের দরকার। মানুষ যখন তার থেরাপি দরকার, এটা এক ধরনের ওষুধের মতো কাজ করে, এবং এটা ওষুধ বলতে হয় কারণ আমরা এদেশে যখন দেখি আপনার ম্যানচেস্টার আরিয়ানা গ্রান্ডেজ আপনার যে প্রোগ্রাম ছিল পপ সঙ্গীত, এরপরে মেইলি সাইরাস, তাদের গান, এবং আমরা যখন ছোটোবেলায় ছিলাম ওই সময়
আপনার রক সঙ্গীত ছিল, পপ সঙ্গীত ছিল, আপনার মাইকেল জ্যাকসন। আমাদের দেশেও অনেক এই ইয়াং পিপুলরা দেখতো, কিন্তু এটাকে আমরা নেগেটিভ কিছু মানুষ নেগেটিভ মানে এটা পজিটিভ হিসেবে নেওয়া দরকার ফর যে থেরাপি। এই আপনার আব্দুল করিম আমাদের দেশের লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, এই যে আমাদের অনেক আছে, এটা এটা সাহায্য করে। হোমিওপ্যাথিক আপনি বলতেছেন হোমিওপ্যাথিক ইজ এ কম্প্রিহেন্সিভ সিস্টেম অফ মেডিসিন। এটা এই থেরাপি হতে পারে, এটা ওষুধ হতে পারে, এবং এইমড নট অনলি ফর ট্রিটিং দি পেশেন্ট বাট অলসো রিমুভিং দি রুট অফ দি প্রবলেমস। দ্যাট ইজ আপনার ইথোস ও আপনার হোমিওপ্যাথিক মেইন ট্রিটমেন্টের, এবং এর ফলে আপনাদের অনেক ইলনেস ভালো হয় এবং অনেক এই ওয়েলবিং তারা এতে সুস্থ লাভ করার পরে আপনার কাছে আসে, বা আপনার যারা হোমিওপ্যাথিক চর্চা করতেছেন তাদের কাছে আসে, এবং তারা ইফেক্টিভ মেডিসিন পেয়ে তারা সেফ হচ্ছে লাইফে। ওকে, আমার নেক্সট কোয়েশন থাকবে, থুজা ঔষধ কোন কোন রোগীর জন্য বেশি কাজ করে এবং উপকারী? ধন্যবাদ। তুজা প্রধানত যে আমাদের শরীরে বাত আছে, বাত ব্যথা, বিভিন্ন ধরনের সায়াটিকা, রুমেটিজম, আর্থ্রাইটিস, জয়েন্ট পেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ বলা হয়েছে তুজা বাত রোগের জন্য মহা ঔষধ। তো আবার তুজা অনেক আসিল কমে, তুজা তারপরে রক্ত পরিষ্কার করে। মূল কাজটা হয়েছে তুজা শরীর রক্ত পরিষ্কার করে, বাত রোগটাকে সে সরাইয়া দেয়। বাতের প্রধান ঔষধ, মহা ঔষধ তুজা। এবং তুজা নিয়ে একটা কাহিনীও আছে তওরাতে, যেটা আছে যেমন জীবন বৃক্ষ, একটা আছে আমরা গন্ধম নিষিদ্ধ ফল, আর আছে জীবন বৃক্ষ, যেটা আমরা খেতে পারি নাই, দেওয়া হয় নাই। তো তুজা বলা হয় তাকে তুজা, যে এই গাছটি হচ্ছে তুজা, এবং এটা রক্ত পরিষ্কার করে। এবং আপনার সুস্থ হওয়ার জন্য, বেশি দিন বাঁচার জন্য, অমরত্ব তা পাবেন না আমরা, তো বেশি দিন সুস্থ হয়ে বাঁচার জন্য তুজা একটা ভালো ঔষধ। রক্ত পরিষ্কার করে, বাত ব্যথা কমিয়ে দেয় এবং অনেক উপকার করে তুজা। ধন্যবাদ। আপনার এই বিভিন্ন ঔষধের জন্য এদেশে অ্যান্টিবায়োটিক যেভাবে ইউজ করে, আপনার এমন কোনো মেডিসিন আছে কি আপনার এই হোমিওপ্যাথিকে একটা ওষুধে অনেকগুলো কাজ করে? অ্যান্টিবায়োটিক অনেকগুলো জটিল, মানে তাহলে তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন বাত ব্যথার জন্য তুজা, আবার যদি মারাত্মক কী বলে এই আঘাত না, এই যে পচনশীল ইনফেকশন, সেখানে মাকসল কাজ করে। আবার একজিমা জাতীয় জিনিসের জন্য এবং মন অসুস্থ, এই সুস্থ করার জন্য সালফার ভালো কাজ করে। তিনটা ঔষধ হ্যানিম্যান কইতেছেন, তিনটা ঔষধ। আপনার যদি মন অসুস্থ হয় তাহলে সালফার খুব ইম্পর্টেন্ট। আবার যদি বাত জাতীয় বেদনা হয় তাহলে তুজা খুব ইম্পর্টেন্ট। আবার যে ইনফেকশন, মারাত্মক রোগ হয়, মানে গা ইনসাইড আউটসাইড, তাহলে সেখানে মার্কারি সলিউশন, অর্থাৎ পারদ গলিয়ে তিনি প্রথমে আবিষ্কার করেছেন ওষুধ, এটা মার্কারি সলিউশন। এই তিনটা ওষুধ খুব ইম্পর্টেন্ট। এর বাইরে আর্সেনিক অ্যালবান জাতীয় ওষুধ আছে, যে কোনো ধরনের সমস্যা তাড়াতাড়ি সুস্থ করে তোলে। অসুস্থ রোগী তাড়াতাড়ি সুস্থ হয়, দুর্বল রোগী আবার সুস্থ হয়ে ওঠে কিছুক্ষণ পরেই। এবং এগুলো কিছু চিহ্নিত ওষুধ আছে, আমার মনে হয় ডাক্তার নির্ধারণ করবেন। একজন রোগী হিসাবে ইউটিউব দেখিয়া বা যে কোনোভাবে সেবন করা ঠিক নয়, ডাক্তার পরামর্শ না ভালো। কারণ ওষুধের মাত্রা আছে, ওষুধের মাত্রা আছে, এবং কোন ওষুধের পরে কোন ওষুধ খেতে হয় এবং কোন ওষুধ আপনার জন্য সুইটেবল না, এটাও চিন্তা করতে হবে। কাছাকাছি একজন ডাক্তারের সম্পন্ন পরামর্শ ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার যে হোমিওপ্যাথিক যে founders, Hahnemann's, I made publications 1810s এবং তার ফেমাস ওয়ার্ক এবং হিলিং আর্ট এবং ভেরিয়াস তার পাবলিকেশনের মাধ্যমে আপনারা যে মেডিসিন আজও দিয়ে যাচ্ছেন, আপনারা রিসার্চও করতেছেন এবং পাশাপাশি আপনার মেডিসিনও বানাইতেছেন। এটা সত্যি আমরা অনেকে জানতাম না যে আপনারা যে হোমিওপ্যাথিক যে বই এবং রিসার্চের মাধ্যমে নতুন ঔষধ টেস্টিং করতেছেন এবং আবিষ্কার করে আপনার মার্কেটে ছাড়তেছেন। অনেকে কমন নাম জানেন ম্যাটেরিয়া মেডিকা। একটা ম্যাটেরিয়া মেডিকা একজনের এক ধরনের,
আসলে এটা হলো অভিজ্ঞতা লব্ধ লেখা, অর্থাৎ এক একজন ডাক্তার এইসব জিনিসগুলো লিখে দিয়েছেন এবং আপনি মেডিকেল দিকে চিকিৎসা করতে পারবেন না। এটা হলো ওনাদের অভিজ্ঞতা, সাথে আপনার অভিজ্ঞতা যোগ দিবেন। একজন ডাক্তার যদি মেডিকেল দিকে চিকিৎসা দেন সেটা ভুল হবে। আবার একজন রুগীও যদি মেডিকেল পড়ে উনি ওষুধ খাওয়া শুরু করেন সেটাও সঠিক হবে না। কাছাকাছি মেডিকেল হচ্ছে অনেক ডাক্তার, অসংখ্য ডাক্তারের জ্ঞানলব্ধ, গবেষণালব্ধ এই পুস্তক। তো এই কারণে এটা সবসময় গবেষণা হবে এবং নতুন নতুন মেডিকেল এটা সংযোজন হবে। এটা এন্ডলেস প্রক্রিয়া, এটা শেষ না, এই বইটি শেষ না, এটা এন্ডলেস জার্নি, মানে অনন্ত যাত্রা, এটা চলবে। গবেষণা আছে, গবেষণা দেখা শেষ নেই, নতুন রোগের আসবে, ঔষধও নতুন আসবে। ধন্যবাদ। আপনি এই আমাদের রমজানের আগে এই কয়েকটা বিষয় বলছিলেন যে এই হোমিওপ্যাথিক চিকিৎসা 200 বছর আগের থেকে আরম্ভ হওয়া একটি অল্টারনেটিভ মেডিসিন, এবং এই মেডিসিনের মাধ্যমে এই প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষের উপকার হয়। এই প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক ঔষধ সবাই জানে, বিশ্বের সব জায়গায় কম বেশি হোমিওপ্যাথিক ঔষধ আছে এবং ঔষধ রিলেটিভলি হার্মলেস, কারণ এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটাই সবচেয়ে আশাব্যঞ্জক। অনেক মানুষ জানে না, অনেক এই অ্যালোপ্যাথিক ওষুধ খালে এটা সাইড ইফেক্ট হতে পারে, একটার পরে আরেকটা হতে পারে, কিন্তু হোমিওপ্যাথিক ইজ হার্মলেস, নো এই সাইড ইফেক্ট। তো কাজেই এটা আমি এবং আমরা যারা জানি, আমরা জানলাম আপনাদের কাছ থেকে, সত্যি ধন্যবাদ। আপনি এগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন। ওকে, আমাদের পরবর্তী কয়েকশো থাকবে রাস্ট্রক্স ঔষধ কোন কোন বিষয়ে রাস্ট্রক্স হচ্ছে এটা একটা ব্যথার ঔষধ, এবং বিশেষ করে এতে পানি বসন্ত হয় যদি হয় এই জন্য, এবং একজিমা হলেও রাস্ট্রক্স খুব উপকারী ঔষধ। সেটা খুব একটা কমন ঔষধ এবং ভালো ঔষধ। যেমন বিশেষ করে পানি বসন্ত যদি হয় যে কোনো দেশে, এই দেশে সেটা রাস্ট্রক্স কাজ করবে। বাতের জন্য, অনেক বাতের জন্য রাস্ট্রক্স ভালো কাজ করে, এবং কিছু কিছু একজিমা আছে, জটিল একজিমা, সেখানে রাস্ট্রক্স খুব ভালো কাজ করে। এটা খুব একটা ভালো ঔষধ, এবং ঔষধের সাইড এফেক্ট নেই, এটাই সবচেয়ে বড় সত্য কথা। উপকার করবে, নতুবা ক্ষতি করবে না, সে আপনার দুশ্মন না, সে আপনার উপকার করবে। যদি পারে না তাহলে নাও পারতে পারে, কিন্তু ক্ষতি করবে না, সেই জায়গায় আপনি নিরাপদ অবস্থানে আছেন। আর হোমিওপ্যাথি ঔষধের সবচেয়ে বড় সমস্যা আমাদের মানুষের মধ্যে মন মানসিকতা, নেগেটিভ প্রচারণা। আমরা এইভাবে নেগেটিভ প্রচারণা করতেছি এবং অব্যাহত আছে যে হোমিওপ্যাথি ঔষধ আস্তে আস্তে কাজ করে না, ইত্যাদি ইত্যাদি। এইটা একটা অপরাধ জগৎ আমি বলবো। এটা ঠিক না জেনে শুনে কোনো বিষয়ে মন্তব্য করা, নেগেটিভ প্রচারণা করা, এটাকে অপরাধ, এবং এটা আমি বলবো এটা গুনাহের কাজ। কাজেই হোমিওপ্যাথি ঔষধ একটা সারা বিশ্বে প্রশংসিত, প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিনের পুরানো চিকিৎসা ব্যবস্থা। এবং আমি বলে থাকি, সবসময় বলে থাকি, আগামী বিশ্ব হবে হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয়, এবং যত দিন যাবে সারা পৃথিবীর মানুষের জন্য, চিকিৎসা বিজ্ঞানের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসক হবে একটি মাইল ফলক। আপনাকে ধন্যবাদ। আমরা এই শেষ পর্যায়ে চলে আসতেছি। আমার এই পরবর্তী কয়েকশন থাকবে ঔষধের সাইড ইফেক্ট বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কারণ আমরা তো আসলে অ্যালোপ্যাথিক ঔষধ, অনেক ওষুধের নিচে লেখা থাকে সাইড এফেক্ট, কী কী ধরনের সাইড এফেক্ট আছে লিফলেটে থাকে। এই জায়গাতে হোমিওপ্যাথি ওষুধে এই ধরনের সাইড এফেক্ট লেখাও থাকে না। তো সাইড এফেক্ট মানে হচ্ছে আপনার এই রোগ কমবে ঔষধে, কিন্তু আর 3টা সাইড এফেক্ট হতে পারে, 1টা হতে পারে, 3টা হতে, 5টা হতে পারে, এবং আপনি এটা জানিয়ে খেতে হবে। অথবা আমরা লিফলেট পড়ি না, জানি না। আর যারা শিক্ষিত, আজকাল যারা মডার্ন যুগের বসবাস, তারা তো অবশ্যই এগুলো পড়েন, সাইড এফেক্ট কী সাইড এফেক্ট আছে। তো সাইড এফেক্ট মানে কি, আপনার এই রোগ কমবে, 3টা সাইড এফেক্ট হবে, অর্থাৎ অন্য জায়গায় আপনি ড্যামেজ হবেন, এটা সাইড এফেক্ট। আমি একজন অ্যালোপ্যাথিক বড় ডাক্তার জিজ্ঞেলাম যে সাইড এফেক্ট জানিও খাবো কেন? সাইড এফেক্টগুলো আগে তো রুগী বাঁচবে, তারপরে না সাইড এফেক্ট হবে। আগে আমাদের দায়িত্ব সুস্থ করা, পরে তো সাইড এফেক্ট হবে। এখন সে যদি মানে হার্ট অ্যাটাক রুগী হয়, সাইড এফেক্ট আমি চিন্তা করবো কেন? আগে রুগী বাঁচাতে হবে। যদি স্ট্রোকের রুগী হয়, তাইলে যাতে স্ট্রোক না হয় তাইলে আমি ওষুধ খেতে হবে, এবং সাইড এফেক্ট বড় কথা নয়, যাতে তার স্ট্রোক না হয় তাইলে আমি তাকে এই ওষুধ দিতে হবে।
তো ওইটা মানিয়ে নিতে হয়, জানিয়ে নিতে হয় এবং জানিয়ে সেবন করতে খাইতে হয়। তো আমি বলি এই জায়গাতে নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। আপনি যদি বিশ্বাসের সাথে আপনার চিন্তা চেতনাকে স্ট্রং করে আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা সেবন করেন, খেতে থাকেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, দীর্ঘায়ু লাভ করবেন, নিরাপদে থাকবেন, আপনার সুন্দর ভবিষ্যৎ, ছেলেমেয়ের সুন্দর ভবিষ্যৎ হবে, আপনজনদের জন্য সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর সম্পর্ক থাকবে হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা। আমরা ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনি যেটা বললেন ডাক্তার সাহেব, এই বলছেন এই হোমিওপ্যাথিক সাইড ইফেক্ট নাই, কিন্তু অ্যালোপ্যাথিকের অনেক সময় লেখা থাকে এই সাইড ইফেক্ট হতে পারে। এটা আমরা তো দেখি, কিন্তু এরপরেও আমরা এইগুলো খাওয়ার পরে সাইড ইফেক্ট যদি ডেঞ্জার হয় আমরা ওগুলা ডাক্তারকে বলবো যে ইট ইজ মেকিং সিরিয়াস কোজেস অফ আওয়ার হেলথ। ওই হোমিওপ্যাথি আমরা এই বিভিন্ন সময় আপনার কাছে জানছি এই যে হোমিওপ্যাথি ট্রিট ইচ পারসন অ্যাজ এ ইউনিক ইন্ডিভিজুয়াল অ্যাজ এ পেশেন্ট হিসাবে, এবং উইথ এইম স্ট্যামুলেট দেয়ার ওন ন্যাচারাল হিলিং, এবং ন্যাচারালি আপনারা যে ঔষধ দেন এবং হিলিং করেন, দে হ্যাজ এ হিলিং অ্যাবিলিটি। হোমিওপ্যাথিক ইজ সিমিলার ওয়াইট দি কনভেনশন, সিমিলার ওয়াই লাগে কনভেনশন ডাক্তার যেভাবে ওষুধ দেয় আপনারাও সেইভাবেই ওষুধ দেন, কিন্তু আপনারা এই শুধু দেখেই ধরেন আপনার তার রোগের দীর্ঘ ইতিহাস টানে, এবং এরপরে আপনার যাচাই করেন কোনটা হলে রোগী ভালো হবে। এটা অ্যানাদার ইউনিক, এবং যার ফলে এই আপনার তাদের সাইড ইফেক্টটা, আপনার যেটা ওষুধ দেন সাইড ইফেক্টটা তেমন হয় না। ধন্যবাদ। ওকে, আপনার কিছু বলেন। যেমন আমরা ঔষধের গুণাগুণ, ঔষধের বৈশিষ্ট্য, লক্ষণ, রোগের লক্ষণ, যেমন একটা মোটা লোক আসলেন, সেখানে কিন্তু তাকে গ্রাফাইটিস দিতে হবে। গ্রাফাইটিস লোক যদি মোটা হয়, হাত পা মোটা হয়, শরীর মোটা হয়, চিন্তা চেতনায় যদি উনি মোটা হয়, অর্থাৎ ওনার যদি হাতের নখগুলো মোটা হয়, অনেকগুলো মোটা লক্ষণ যদি থাকে, সেখানে গ্রাফাইটিস কাজ করে। তাহলে আমাদের শারীরিক যে বৈশিষ্ট্য, স্ট্রাকচার, মনের স্ট্রাকচার, এগুলো দেখতে হয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। এবং নতুবা চিকিৎসা হবে না, ভালো চিকিৎসা হবে না। আপনি এই মিডিয়া দেখিয়া ওষুধ দিলেন, ইউটিউবে দেখিয়া ওষুধ দিলেন, সেটা হবে না। একজন ডাক্তার, সেদিন এক রুগী আসলো, দেখলাম পায়ের নখ কালো, তো আমি বুঝতে লিভারের সমস্যা ওনার আছে। তো এগুলো দেখতে একজন ডাক্তার, আপনি একজন অন্য ডাক্তারের গেছেন, সে পায়ের নখ দেখলেন, আপনার দেখার দরকার। আমি দেখছি ওনার পায়ের নখ কালো, তো আমি জিজ্ঞেসি লিভারের সমস্যা কোনটা, কয়েছে সমস্যা আছে। তো লিভারের সমস্যা হয়েছে, ওনার পায়ের নখ কালো হয়েছে। তারপরে এইভাবে তো রুগীকে চিন্তা করতে হবে, তার শারীরিক স্ট্রাকচার, মনের স্ট্রাকচার, চিন্তা চেতনা। কর্বকার লোক একটা আছে, চিন্তা কর্বতা, শারীরিক কর্বতা, সেখানে ব্রাইটার কাজ করবে। চিন্তায় করব, শারীরিক কর্বতা, অর্থাৎ একটা ছেলে যদি গ্রোথ বাড়ে না, শর্ট হতে থাকে, তাহলে ব্রাইটার কাজ। তার যদি চিন্তা ছোটো হয়, কর্ব হয়, মানে কম থাকে, তাহলে তাকে ব্রাইটার কাজ দিতে হবে। এই হলো হোমিওপ্যাথি রোগের ঔষধের লক্ষণ এবং রোগীর সামগ্রিক লক্ষণ, এটা বলা হয় লক্ষণ সমষ্টি। ধন্যবাদ। একটা কল নিয়ে নেই। হ্যালো ভিউয়ার্স। হ্যালো, আসসালামু আলাইকুম। Just I want to ask the doctor. বলেন, he is listening. You know the diabetics, and জি, especially the diabetics when going to be rise, how can control the diabetes? ধন্যবাদ। আপনার ডায়াবেটিস টাইপ 1 ও টাইপ 2? Type 2. ওকে, ধন্যবাদ। আপাতত আপনি জিপি যে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়েছেন বাদ দিতে পারবেন না, যেহেতু আইনের বিষয় আছে, যে আপনার শরীরের বিষয়। হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আসে, কিছুদিন সেবন করলে আপনার এই অবস্থা থেকে আপনার অনেক উন্নতি হবে। এবং কিছু নির্ধারিত হোমিওপ্যাথি ওষুধ আছে, এবং জানতে হবে আপনার অন্যান্য সমস্যাটা কী আছে। তাইলে আপনি ডায়াবেটিস, আমার মনে হয় আমরা সচেতন হলে ডায়াবেটিস কমবে না, কারণ আমার কোনো কারণ নাই। আপনার যদি শরীর সুস্থ হয়ে যায়, মন সুস্থ হয়, ডায়াবেটিস কমে যাবে। তো কিছু নির্ধারিত ওষুধ আছে, এগুলো সেবন করতে পারেন। কিছুদিন, আপনার তো সারা জীবন অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হবে, তাইলে আপনি 3 মাস হোমিওপ্যাথি ওষুধ খান, 6 মাস খান কন্টিনিউ, দেখুন আপনার ডায়াবেটিস
পুরোপুরি কমে গেছে অথবা অনেক ইমপ্রুভ হয়ে গেছে, তাইলে এটা ধৈর্য ধরতে হবে। এবং সেখানে সমস্যা, আমরা অ্যালোপ্যাথিক ওষুধ সারা জীবনের জন্য আমরা একটা রুটিন তৈরি করি, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ 1 মাস হওয়ার পরে খাই না। যে কিছু কিছু মানুষ আছে বলে খাই লাভ নেই, এই যে নেগেটিভ প্রচারণা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, এটা খুব ক্ষতিকর। আপনি নিয়মিত ব্যায়াম করবেন, মন স্ট্রং করবেন, হজম শক্তি বাড়াবেন, এবং হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে নির্ধারিত যেগুলো ভালো কাজ করে, এবং আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট ওষুধ হোমিওপ্যাথি সেটাই সেবন করতে হবে। এবং যদি একজন হোমিওপ্যাথির ডাক্তার যদি আপনার সমস্যা ডায়াগনোসিস করে যদি ওষুধ দেন, আপনার অনেক ইমপ্রুভ হবে। এমন হইতে পারে ওষুধ নাও খাওয়া লাগতে পারে। ডাক্তার সাহেব, আমি আরেকটা কল নিই। হ্যালো ভিউয়ার্স। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেননি? জি আলহামদুলিল্লাহ। বলেন। হোকা আপনার একটা জিনিস জানতাম স্যার, হোকা আপনি হোকা চান ওর ইস্তেমার ওষুধ কিটা? আচ্ছা বুঝছি, ওরিশ হইল নাম বলছি। ডাক্তার সাহেব, আমি রাখিলাই না কিটা? ডাক্তার সাহেব কইবা আগে। আচ্ছা আমি কেন রাখি দিন আপনি যে। আচ্ছা, ওরিশ বেমার আমরা যেটা পাইলস কই, আবার রক্ত যখন যায় হিমোরয়েডস কই, আবার যখন গোটা হয় বাংলা গ্যাস কই, গোটা হয়ে যায় গোটা। আবার যখন পুরাতন ওরিশ হয়ে যায় তখন যেটা কই আমরা ফিস্টুলা, আর বাংলা কই বগন্দর। আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখলাম অর্শ গ্যাস বগন্দর। প্রথম অর্শ হয়, তারপরে গোটা হয় গ্যাস, তারপরে বগন্দর মানে ফিস্টুলা হয়। তো ফিস্টুলা হইলে খুব কঠিন অবস্থা। তো ওরিশ বেমারের জন্য প্রথম যে ওষুধগুলো খেতে হবে, তো যদি ব্লিডিং হয় তাহলে কিছু ওষুধ আছে, যেমন ক্যালকেরিয়া কার্কাইটিভ অথবা ফসফরাস। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ভিউয়ার্স, আপনি নেক্সট উইক দেখেন, আমাদের ডাক্তার আপনার প্রশ্নের উত্তর দেবেন। এবং যে একজনে বলছিলেন তার ডায়াবেটিস জন্য যেন আমাদের ডাক্তার বলছেন আপনার ব্যায়াম করেন, ব্যালেন্স ডায়েট করেন। ব্যায়াম বলতে আপনার রেগুলারলি করেন, এবং খানিতে আপনার এমন বেশি খাবেন না, যার ফলে আমার জানা মতো 15-20 বছরের একজন ডায়াবেটিস, 2 জন ডায়াবেটিস, সেই কন্ট্রোল ডায়াবেটিস। কাজেই আপনি অ্যাটলিস্ট 10 to 15,000 স্টেপস এভরি ডে করেন, যার ফলে দেখবেন আপনার ডায়াবেটিস কমে যাবে এবং বাড়বে না। এবং খাওয়ার আপনি যাতে সুগার জাতীয় কিছু না খান, কারণ ইউ গট দ্য ডায়াবেটিস টাইপ 2। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমাদের যারা বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। আগামী সোমবার আবারও আপনাদের সাথে দেখা হবে। আমাদের ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ দেবেন। আপনারা দেখেন। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।